ডায়েরির শেষ পাতা, একটি ব্রেকআপ লাভ স্টোরি। ঋদ্ধি এক চুপচাপ স্বভাবের ছেলে, যার ভালোবাসা ছিল গভীর। নয়না প্রাণচঞ্চল হাসি খুশি মেয়ে, যার চোখে ছিল হাজার স্বপ্ন। কলেজে প্রথম দেখা ঋদ্ধি ও নয়না একসাথে প্রজেক্ট করতে গিয়ে একে অপরকে চিনতে শুরু করে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে হৃদয় জুড়ে ভালোবাসা। বিকেলের আকাশের নিচে একসাথে ঘোরা, বাস স্ট্যান্ডে ঠায় দাঁড়িয়ে থাকা, হোয়াটসঅ্যাপে রাত জেগে গল্প, আর ছিল একে অপরের চোখে চোখ রাখা কিছু নীরব মুহূর্ত। নয়নার স্বপ্ন ছিল বড়, সে চেয়েছিল বিদেশে পড়তে যেতে। ঋদ্ধি তাকে সবসময় সাপোর্ট করত, বলতো, তুই যা চাস সেটা কর, আমি থাকবো তো। কিন্তু সময় পাল্টে যায়। নয়না স্কলারশিপ পেয়ে ইউরোপে পড়তে চলে যায়। দূরত্ব ধীরে ধীরে প্রেমকে গ্রাস করে, কল কমে যায়, রিপ্লাই আসে দেরিতে। ঋদ্ধি অপেক্ষা করে যায় রাতের পর রাত। একদিন নয়নার একটি মেসেজ আসে, আমার এখন নতুন জগৎ, নতুন জীবন, আমি চাই না তুই আটকে থাকিস, প্লিজ ঋদ্ধি, আমাদের থেমে যাওয়া উচিত। ঋদ্ধি কিছু বলল না, শুধু নিজের ডায়েরির শেষ পাতায় লিখে রাখল, ভালোবাসা মানে পাশে থাকা নয়, ভালো থাকুক সেটাই চাওয়া। বছর তিনেক পর এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঋদ্ধি একটা কফি শপে বসে হালকা হাসি নিয়ে। হাতে ডায়েরিটা এখনও আছে, শেষ পাতাটা খোলা, আর ক্যাফেতে বাজছে একটা গান। তুই ছিলি, আজও আছিস, শুধু পাশে নেই। সবশেষে বলতে চাই, সব প্রেমের পরিণতি এক নয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মুছে যায় না। সে রয়ে যায় স্মৃতি হয়ে, অথবা শেষ চিঠি হয়ে।